তাই আমি তো কোরবানির গোছ রান্ধি নাই, আমার মাইয়া নাতি আইসে এখন রান্ধুম। এই যে এই গোষ্ঠী আজকে সব রান্ধুম, এক শ্রেণী গোছ এগুলো না আজকে সুন্দর করে রান্ধুম। বইনের আছে, আমরা আছি, ভাই আইব, এগুলো না আজকে সুন্দর কষা কষা করে রান্ধুম। 2 পিস আলু দেবো, নাতি এবার আলু পছন্দ করে, আলু ছাড়া বাচ্চা না। আর এই গোছগুলা নেই যে দেখেন চাক্কা চাক্কা আর দিলেছি অল্প কিছু, এগুলো লবণের জাল দেব, লবণের গোছ। এটার মধ্যে শুধু এলাচ, দারচিনি, তেজপাতা আর লবণ, তেল দিয়ে এটা জাল দেবো। এটা তেলের গোছ, কি লবণের গোছও কয়, তেলের গোছও কয়, আমরা লবণের গোছও কই। আর এগুলান সুন্দর করে কষা কষা করে বোনা করবো। তা চলেন কাটাকাটি করি, রান্নার আয়োজন করি। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যরা দেখার সুযোগ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন কাটাকাটি করি। তাই এগুলো হচ্ছে লবণের গোছ, সুন্দর করে আগে কাটতে কুটতে ময়লা ছলা যা আছে সব ফালাইয়া ফুলাইয়া রাহি। মায়ের আবার এটি খুব পছন্দ করে। কিছু না থাকলে 2 টুকরা গোছ লইয়া একটু পাতলা ডাল লিয়ে খাইলেও পেটটা বইরা যায়। পরিষ্কারই আমাদের লবণের গোছটা সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন ধুইয়া আর কি লবণের বসে এই গোছগুলো রান কাটতে নেবো সুন্দর করে আর কি বাসমু, কাটবো না। যে ময়লা ছলা গরু থাকে না, এইগুলো সুন্দর করে বাচ্চা তারপরে বসাই দেবো। কষা কষা মাইখে ঝুঁকে সুন্দরভাবে বসাম, সব সুন্দর করে বাচ্চা বুচ্চা লই। আজকের এই একটা রেসিপি হইবে। আর ওই লবণের গোছ অত আস্তে ধীরে ধীরে, অত একদিনে আর খাওয়া যাইব না, আর ধীরে ধীরে 3-4 দিন লাগাই খাইতে হইব। আমরা গরু মাংস রান্নবো, যে এলাচ, দারচিনি, তেজপাতা এবার মাইকে ঝুঁকে বয়ে দেবো। পানি বাড়ে কালকে গোসল করতে না করছিলাম না আমি, আর রাত্রে মরিচ 2 চামচ দিই না, তাই আর একটু দাও, ঝাল ঝাল নাহলে মজা লাগবে না। তারপরে হলুদ 2 চামচ দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ, আর লবণ, তারপরে আদা রসুন তো বসবো না, করতে হবে বের করে কালাবো না, তেল। কাল যাওয়া লাগবে জিগি দেয়। একটু সেটা বয় লবণ গোছ লাগবে না। সুন্দর করে গোষ্ঠটা মাখে রেখে বয়ে দিই। এই যে তখন আরো বসতে দেবো, এর মধ্যে আরো গোছ দেবো। ওগুলোকে একটু হলুদ দিলাম, লবণের গোছটা আনা হইব না, এটা পরে করবো। মাইয়া লইয়া যাইব, মাই আজকে যাইব রাত্রে, জামাই ফোন দিছে। মরিচ একটু আদা রসুন লাগবে। আর লবণ বেশি বেশি লই সব কিছু, অনেক গোছ কিন্তু। হ্যাঁ দিছি সবই। অর্ধেক টার লেগে বাড়িতে রেখে দেবা না। কালারটা কি সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বসাই দিই, চুলায় বসাই দিলাম। আর একটু পানি দিয়ে দিই। এই যে আমাদের গোশটা সুন্দর করে কষাইতেছি। জালটা কয়ে দিছো লাগছে না, টেস্ট তো অনেক হয়েছে, আরো লাগবে বেশ না আসলে না। কালারটা খুব সুন্দর হয়েছে না। সুন্দর করে গোশটা কষা কষা হোক। কোরবানির গোশ এইভাবে মাইখে ঝুঁকে রান্না করলে বেশি মজা লাগে না। কোরবানির গোশের মশলা না দিলেও মজা লাগে। হ্যাঁ, লবণ দিয়ে সেদ্ধ করলে ভালো লাগে। এই যে লবণ দিয়ে সেদ্ধ করতেছি ছোটো মেয়ের জন্যে। ছোটো মেয়ে আমার এটির খুব ভক্ত। হ্যাঁ, বাড়িতে লিয়ে যখন মনে চাই 2 টুকরা খাইব। অল্প দিলাম, পরে করবো, খেলা করবো।
এখানে অল্প একটু দিছি আর কি, আমার ছোটো মেয়ে খাইবো, পরে আর কি এক পাতিলে করবো লবণের গোস। ছোটো মেয়ে অস্থির হয়ে গেছে, খাইবই খাইবো লবণের গোস, এই কারণে অল্প একটু দিছি, আধা কেজির মতন বেশি দিই নেয়। আর এইখানে দেন মাশাল্লাহ মাশাল্লাহ কোরবানির সিন্নি, এই যে এক পাতিলে বসাইছি, বড় পাতিলে লবণের গোষ্ঠীও সব দিয়ে দিছি 5 কেজি এনে। মেহমান আছে, আবার মাইয়া বিকালে যাইব গা শ্বশুর বাড়ি, ফেরে রান্না করে বাড়ি ভরে দিয়ে দিব, মাইয়ারে গোস দিব, পোলাও রান্না করে দিব। মাইয়া আবার ভালো করে রান্না করতে পারে না, এই জন্য আমি রান্না বান্না করে দিই, মাইয়া বাড়ি ঘুরে ঘুরে লুয়ে যায়। জামাই ফোন দিয়ে দিছে যে তাড়াতাড়ি আহ গোস পোলাও রান্ধতে লইয়া, আমি বসাই দিছি। বিকেলের মধ্যে রেডি করতে পারলে মাইয়ারে রান্না বান্না করে দিয়ে দিব, আর যদি না পারি তাই সকালবেলা পাঠাই দেব। তো গোসটা সুন্দর করে কষান লোক, আমাদের গোষ্ঠটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এই যে একদম তেল ছেড়ে দিছে। এখন জল দিয়ে দিই, রাখবো আর একটু দিই। আর এদিকে আমার ছোট মেয়ে এই যে কষা গোস খাইবো, আর এই যে আমি আম কাটতাছি, এই যে আমি আম কাটতাছি, আম খাইবো আর কষা গোস খাইবো। এই যে জল দিয়ে দিলাম, একটু একটু মাছ দেওয়া রাখবো, বেশি জলও না বেশিও না। পোলাও রান্না করবো না, পোলাও বসালাম, পোলাও দিয়া গরু গোস দিয়া। কালারটা কি সুন্দর হয়েছে। আর পোলাও রান্না করবো, দিয়ে দিলাম তেল, তেল কম ঘি বেশি, ঘির মধ্যে তেজপাতা গরম মশলা বাজবা, ঘি দিলাম একদম অনেক জামারটা দিয়ে। আমাকে দেশ দেখ খেতের চাউল আনছি, পোলাও চাউল, খেয়ে দিয়ে পোলাও রান্নু। কি চাল? সাকর খানা, খালি দিয়ে রাখলো আছে। তেজপাতা, গরম মশলা, এটা এনে আচ্ছা গরম মশলা বেশি দিস না, না থাকলে আমি ডিমান্ড করে দিস। ওটা লাগবে না, ওটা লাগবে না। আদা রসুন, পেঁয়াজ দেবো না, পেঁয়াজ করে রাখবো। পরিমাণ মতো লবণ, সামান্য একটু পানি, সুন্দর করে কষাইলে সুন্দর করে আমাদের আদা রসুনটা কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিলাম, ওখানে দুধ কত দিলে যায়, সামান্য একটু দুধ দিয়ে দিলাম, পানি বড় করে তারপর চাল দেবো। দুধের ডিব্বাটা ওই দোকান থেকে দুধ এনে বিকালের সময় এনে দেবো না, 500 নিয়ে ভাঙবো। এই যে দেশের পোলাও চাল, নিজেকে খেতে চাল, সুন্দর করে দিয়ে পোলাও রান্না, একটু দুধ দিয়ে দিই। একটু দাও, ভালো করে খেয়ে চাল দিয়ে দিই। বলো কর, তারপর চাল দিয়ে দেবো। এখানে পেঁয়াজ ছাড়া পোলাও রান্না, এটাই খাইতে খুব মজা, ঘি দিয়া। আর এদিকে গরুর মাংসের কি অবস্থা? এই যে গরুর গোস, ওই নাই আর ওইব
সেদ্ধ হয়েছে তো? সেদ্ধ হয়ে গেছে তো বলে আসলাম। খালাবন যে কষা মাংস খাইয়ে বলছে সেদ্ধ হয়েছে না। আর একটু পোলাও দিয়ে খেলে তো জলই লাগবে। একটু জল চলে রাখবো। কষা কষা রাঁধতে চেয়েছিলাম, আমি তো কষা কষা হইব না। আর পোলাও পানি সুন্দর করে বড় হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিই। বিসমিল্লাহ। দেশে লাগতেছিল রান্না যা কালো হয়েছে। পোলাও 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 মোলাও সব কালো হয়ে গেছে, সব কিছু কালা। দেখা তোমার সাদা হয় চকচক কাটে না। হয়তো এটার মধ্যে আপনারা ভাজ্যা পেঁয়াজ ব্যস্ত করেও দিতে পারেন, বেরেস্তা হতো না, আমরা বেরেস্তা কিন্তু খাই ওটা না। খাই না। বোমায় বলে খাইতে চায় না দিলে চিকলাই লাগবো করা কালাবো না যেদিন করবো ওদিন। এটা আপনারা দিয়ে 2-1.5টা খুলব, ছোট ছোট সিনিয়র দিব। সুন্দর করে রান্নাছি। লবণ টবণ সব কিছু ঠিকঠাক দেখছো? সব কিছু ঠিক আছে। গরু গোস্তের অবস্থা কি দেখা তো? যা সুন্দর গ্রাম বাইরেছে, আল্লাহর রহমতের জিনিসের গ্রাম। কত সুন্দর হয়েছে কালারটা, খুব সুন্দর হয়েছে রান্নার কালার। আর একটু হইব। পোলাওটায় আর একটু ঘি দিয়ে দিই, যে 1 নাম্বার ঘি তো ওই দিয়েছিলে আর ওই দিয়ে দিয়েছিলে তো ওই ঘি রান্না কোনো পোলাওটা কত সুন্দর একদম ঝরঝর হয়েছে। দেখে চাল তাও কত সুন্দর ঝরঝর হয়েছে। সেই চাল তো 10 কেজি কিনছি। খুব সুন্দর করে হয়ে গেছে রান্না। এই যে জল জলে রাখবো না, পোলাও দিয়ে খাই দিতে চুলো নিভিয়ে দিলাম। ওই দিয়েছে সেটা জিরা ফাঁকি দেওয়া লাগবে, জিরা ফাঁকি করে রাখছি তো নাই। জিরা দিলাম, সুন্দর করে হয়ে গেছে। এই যে পোলাও পোলাওটা খুব সুন্দর করে হয়ে গেছে, যে জ্বর জ্বর হয়েছে একদম। এই যে দেশের চাল তাও বলে নেই, খুব সুন্দর হয়েছে। মানে গিরে অনেক গিরানো করছে, খুব সুন্দর। শেষটাও তো আমি ঈদে তো বাদ দিতে সেমাই রান্না করি নাই, সেমাই রান্না করছি জামাই বাড়ি। তো ওই ভিডিওগুলো আমি করতে পারি নাই, করি নাই। মানুষের বাড়ি এত কিছু করা যায়। তা আজকে আমি বাড়িতে সেমাই রান্না করতেছি। এখানে গরুর দুধ, গুঁড়া দুধ সব মিলাই এই দেখেন দুধটা একেবারে ঘন করে লইছি। এখন আমি এর ভিতরে সেমাই ভিজাম। আমি সবসময় এরকমই ঠান্ডা করে তারপর আমি সেমাই ভিজাই। এই যে লাচ্ছি সেমাই, এই সেমাইগুলো খুবই ভালো। বিসমিল্লাহ। এগুলোর আবার মায়েরা পছন্দ করে অনেক। সবগুলো আমি ভিজাইয়া খাইয়ে আপনাগুলো কমু কেমন হয়েছে। তাই এই যে আমাদের
সেমাইটা সুন্দর করে ভিজাইছি, তৈরি হয়ে গেছে লাচ্ছি সেমাই দুধের। এভাবে আপনার বাড়িতে রান্না করে খাইবেন। এই যে আমাদের গরু মাংস রান্না শেষ, এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তারপরে এই যে পোলাও, দেশে চাল তো ওই লিগের কি কাঁচা কাঁচা দেখা যায়। আর এই যে লেবু, শসা, আর এই যে বোম্বাই মরিচ দিয়ে আজকে আমরা সালাদ বানাবো। তাই এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কেমন হয়েছে জানাইয়েন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।